আজ ম্যাঙ্গো বোবা শেকটা বানাতে গিয়ে আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। ভিডিওটা দেখতে থাকো, তোমরাই বলতে পারবে কি ভুল আমি করেছি। এখানে 1 কাপ সাবু আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। সেই সাবুটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ চিনি দিয়েছি সামান্য বিট নুন, আর একটা আমের 2 সাইড দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছু একসাথে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে দেখলাম নিচটা একটু নোংরা হয়ে গেছে, সমস্ত কিছু পরে একটু মুছে জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপর দেখো কি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। একটু নরম হয়েছে, তাই আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার ওর সাথে দিয়ে হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নিলাম। এই পাকা আমের সিজনে দেখলাম সবাই এটা বানাচ্ছে, ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি। ওই সাবুর মণ্ড থেকে হাতের সাহায্যে সব গোল্লা পাকিয়ে নিলাম, আর ওপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আর এখানে দুধটা আগেই জাল করে নিয়েছিলাম, সেই উষ্ণ দুধের মধ্যে একটা আমুলি আর ছোট্ট প্যাকেটও মিশিয়ে দিলাম যাতে দুধটা আর একটু ঘন ঘন হয়। এখানে 1 বাটি জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে, তাতে 1/2 কাপেরও কম চিনি আমি দিয়ে দিলাম, দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নিলাম। তাতে এবার ওই সাবুর বোবাগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। এগুলো যখন ফুটে গেছে একদম রেডি হয়ে গেছে বোবাগুলো। এবার গ্যাসটা অফ করে দিলাম যাতে বোবাগুলো ঠান্ডা হয়ে যায়। এদিকে আমের পিউরি করে নিয়েছিলাম আরও একটা আম দিয়ে। যখন বোবাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে ওই আমের পিউরির ওপর বোবাগুলো একে একে দিয়ে দিলাম। দেখো দেখতে কি ভালো লাগছে তাই না? কালারটা ভীষণ ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে এটা এমনিই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও ভালো লাগবে, আর দুধ দেওয়ারও দরকার পড়বে না। যাই হোক, সমস্ত কিছু বেশ ঠান্ডা হয়ে গেছে, দুধটাও একদম ঠান্ডা হয়ে গেছে। তারপর ওপর থেকে দুধটা ঢেলে দিলাম। তারপর বেশ নাড়িয়ে চাড়িয়ে, দেখো এটা দেখতেই আমার ভীষণই ভালো লাগছে, তাই বারবার নেড়ে চেড়ে দেখছিলাম। প্রথম বানালাম, যাই হোক এটা একদম রেডি হয়ে গেছে। কি জানি ক্যামেরায় কতটা কালার আসছে, সামনে থেকে দেখতে তো ভীষণই ভালো লাগছে। তো কি ভুল করেছি কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।